বসে আছে। আজ ভারতরত্ন গ্রুপ থেকে আমরা ওকে সম্বর্ধনা দিতে এসেছি এই কারণে, যাতে ওর সঙ্গীত জীবন আরও বৃদ্ধি পায়, ও যেন একটা প্রতিষ্ঠিত শিল্পী হতে পারে। তার যথাযথ যা করার ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের যারা আমাদের সিনিয়র সিঙ্গাররা আছেন, সুরকার গীতিকার যারা আছেন, প্রত্যেকেই এগিয়ে এসছেন প্রিয়ার জন্য, যাতে প্রিয়া একটা সুপ্রতিষ্ঠিত শিল্পী হতে পারে। তার যা 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 করণীয় আমরা সেগুলো করব। তার আগে আমরা যেহেতু আজ এসছি ওকে সম্বর্ধনা দেওয়ার জন্য, ওকে উৎসাহিত করার জন্য, তা আমরা আগে সম্বর্ধনা পর্বটা সারব। আমাদের ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের কমিটির অন্যতম সদস্য সুব্রত নন্দী ওকে একটা উত্তরীয় পড়ে দেবে, একটু উত্তরীয়টা দেবে। এদিক থেকে হাতে দিয়ে দেবে। প্রিয়াকে পুরোটা খুলতে হবে না, এইটা প্রিয়াকে উত্তরীয় পড়াচ্ছে আমাদের কমিটির অন্যতম সদস্য সুব্রত নন্দী। আর আমাদের গ্রুপের একটা ব্যাচ প্রিয়াকে একটু পড়িয়ে দিতে বলবো ওকে। ব্যাচটা দাও, ওই ব্যাচ না, আইডি কার্ড। প্রিয়ার ছোট বোন, এবার আমি ওকে সামনে আসতে বলবো, তুমি একটু সামনে আসো না। আপনারা যাবতীয় ওর বাবা তো মানে ফেসবুকে যে লাইভগুলো দেখেন সব ছোট বোনই ওগুলো শ্যুট করে বেশিরভাগই। তাই ছোট বোনের একটা প্রাপ্য থাকে তার দিদিকে সম্বর্ধনা জানানো, তাই জন্য ব্যাচ পুড়িয়ে ওর বোন প্রিয়াকে সম্বর্ধনা জানাবে। ব্যাচটা এগিয়ে দাও। আর সর্বশেষ আমরা গুরুদেবের যে নামাঙ্কিত আমাদের এটা আছে মেমেন্টোটা, দেবে এখান থেকে দিয়ে দাও। আমাদের যে মেমেন্টোটা এটা আমরা পিয়ার হাতে, আমি সুব্রত, বাবা একটু হাত বাড়াবেন, আমি পিয়ার বাবাকে বলবো একটু হাত বাড়াতে। পিয়া মা হাত বাড়াও। এই আমরা তুলে দিলাম পিয়ার হাতে গুরুদেবের নামাঙ্কিত তার ছবি লাগানো একটি স্মারক উপহার। এটা পিয়াকে উৎসাহিত করবে। তোমার উপর আশীর্বাদ রইল গুরুদেব কিশোর কুমার গাঙ্গুলি। ঠিক আছে? কিশোর কুমারের গান গেয়েছো না, যে কথা মনের কথা? হ্যাঁ, ওখানে আমি লিখেছি যে আমরা ওই গান গাইতে অনেক সাহস করি, মানে সাহস করি না আমরা শিল্পীরা। তুমি খুব সুন্দর গেয়েছো। ঠিক আছে? এরপরে আমরা যেটা প্রিয়ার জন্য করতে চাইছি, যেহেতু আপনারা সকলেই জানেন, এখানে বলার প্রয়োজন নেই, তবুও বলতে হয় যে প্রিয়ার যেহেতু হারমোনিয়াম বাজানোর মতো অবস্থায় নেই, সেই জন্য আমরা একটা ওর জন্য তানপুরা এনেছি, ইলেকট্রনিক তানপুরা। ওই তানপুরাটা আমরা ওকে দিয়ে যাব, এবং কিভাবে তার সাথে সেট আপ সেগুলো আমরা সব শিখিয়ে দিয়ে যাব, এবং তানপুরা রেয়াজগুলো কিভাবে করবে সেগুলো আমরা ইয়ে করব। পটটা বের করতে হবে। প্রিয়া একটু হাত তোলো। এই প্রিয়ার হাতে তুলে দিলাম তানপুরা। ঠিক আছে? এই তানপুরাতে তুমি রেওয়াজ করবে। ঠিক আছে? সকালে এবং সন্ধ্যায়। তারপরে দিদিমণি হারমোনিয়াম তো আলাদা আছে। তা আর একটু আমাদের ইয়ে এনেছি, আর একটা আমাদের মিষ্টিমুখ করার জন্য মিষ্টিমের একটু মিষ্টিমুখ করাবো। তা এই মিষ্টিটা তুলে দেবো ছোট ওর মা। এই যে মিষ্টিমের যিনি এই পৃথিবীতে এনেছেন, আমি ওর মাকেই বলবো যে প্রিয়ার হাতে একটু মিষ্টিমুখ করার জন্য ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ থেকে कैडबरी सेलिब्रेशन। ठीक है? थोड़ा मीठा हो जाए, देखे শুনেছো তো, थोड़ा मीठा हो जाए। চকলেট খেলে মুখটা মিষ্টি হয়, তাই তো? আরো মিষ্টি গান বেরোবে। আচ্ছা, আমরা এবারে একটুখানি প্রিয়ার গলায় একটু খালি গলায় একটু ছোট্ট একটু গান শুনবো। তা না, ওটা এখানে না। প্রিয়া, একটা খালি গলায় তোমার মনে যা চায় একটা সুন্দর গান শোনাও তো। প্রশ্ন, যে তোমার কিশোর কুমার আজকে সম্মান করা হলো,
তুমি কিশোর কুমার একটা গান শুনে যাও। যে কথা মনের কথা জানি না কেন মুখে এসে থেমে গেল বলা গেল না বলা হলো না যে কথা মনের কথা জানি না কেন মুখে এসে থেমে গেল বলা গেল না বলা হলো না যে কথা মনের কথা। সুন্দর। খুব সুন্দর। প্রিয়াকে আমাদের একটা জিজ্ঞাসা আছে। আহ, গানটা তোমার কবে থেকে ভালো লাগে? আমি ছোট থেকে বাবার কাছে শিখি। বাহ 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 বাহ, খুব আমার বাবা সুন্দর। হ্যাঁ। শিখায় আমাকে গান। আচ্ছা, তোমার শিক্ষাগুরু এখন তোমার বাবাই, তাই তো? হুম। মানে প্রধান শিক্ষাগুরু বাবার হাত হ্যাঁ ধরেই তোমার গান হ্যাঁ, শেখা। বাহ। বাবাই আমার গুরুদেব। তোমার বাবাই আমাকে গান শোনায়, আচ্ছা, শিখায়। মূলত তোমার কার গান গাইতে বেশি ভালো লাগে? আশা ভোসলে, লতা হ্যাঁ, মঙ্গেশকর? আশা ভোসলে, কিশোর কুমার, কুমার শানু সবারই গান করি আমি। আচ্ছা, মানে মূলত কোন শিল্পীকে তোমার খুব পছন্দ, মানে কার গান শুনতে খুব ভালো লাগে যে তুমি? উদিত নারায়ণেরও ভালো লাগে। বাহ বাহ বাহ, খুব ভালো কথা। তার মানে সব ধরনের গান তোমার গাইতে ইচ্ছা করে, তাই তো? হ্যাঁ। প্রত্যেক শিল্পীর গানই তোমার গাইতে ইচ্ছা করে, যে হুম এরকম না যে আমি যেহেতু আহ, মহিলা বলে, ঠিক আছে, নারী বলে যে শুধু মহিলা কণ্ঠে গান গাইতে হবে এরকম ব্যাপার না। হুম সব ধরনের গানই তুমি গাইতে হুম চাও। হুম এবং তা সেটা তুমি গাইছো, আমরা ফেসবুকে দেখতেও পাচ্ছি। হুম তা দাদাকে বলবো যে আপনার কবে থেকে মনে হলো, মানে আমরা তো পিয়াকে হয়তো ইদানিং 2 মাস 3 মাস হয়তো দেখছি ফেসবুকে। তা আপনার কবে মনে হলো যে পিয়াকে একটু সামনে আনা দরকার সবার? মানে ফেসবুক সম্বন্ধে তোমার কোনো ধারণা ছিল না কখনোই, আমি জানতামই না, আর এইসব ফোন কেনার মতো সামর্থ্য আমার ছিল না। আমি ছোটো থেকে গান, মানে পড়া যখন করাতাম স্কুলে, রাখতে হয় সেভাবে রেখেছিলাম, তো পড়াশোনা তো করতে পারতো না, তো যেটুকু শেখাতাম কোলের মধ্যে নিয়ে সেটা গানের ছলে। তো এরাও করতে করতে যে কোনো কবিতা পড়ালেও সে গানের ছলেই পড়তাম, মানে কবিতার মতো, মানে যেটা আবৃত্তি পড়ানো হয় সেভাবে নয়। যেহেতু গানটা আমি ছোটো থেকে ভালোবাসি, তাই গানের সুরেই ওকে করাতাম, যে ভবিষ্যতে কিছু করলে তো গান ফানি করতে পারবে, আর কিছু করতে পারবে না। তো সেইভাবে ওকে গান শিখিয়েছি আমি, কোলে পিঠে করে। হ্যাঁ, সবসময় গানই আওয়াজ করি, যতক্ষণ আমি বসে থাকি সবসময়তেই গান আমাদের, মানে যত সকাল থেকে রাত্রি 8টা 9টা অবধি যতক্ষণ আমি ওর সঙ্গে সময় দিই, পুরোটাই গানের মধ্যে দিয়েই সময় দিই। আমি কাজ যাই করি না, কোনো সময় গানই, মানে মুখ থেকে গানই বেরিয়ে যাবে, সেভাবে ওকে তৈরি করেছি। একটা খুব দাদার বক্তব্য শুনে খুব ভালো লাগলো। এবার বৌদিকে বলবো। বৌদি, আপনার কেমন লাগছে? একদিন ধরুন ধরুন না, একদিন প্রিয়া বড় মঞ্চে যাবে, একটা মঞ্চ পাবেই, এটা আমাদের আশা, আমরা আশা করি। মানে সেই সময়টা মনে করে এখন কেমন মনে হচ্ছে আপনার যে প্রিয়ার? এখন আমাকে ভালো লাগছে, কিন্তু আমি চাই যে আমার মেয়ে আরো বড় হোক। হ্যাঁ, আমার মেয়ে যে এরকম, তা ওকে আমরা কোনোদিন ভাবতে দিই না যে এরকম ও। আমরা ওকে খুব, মা বাবা সবাই খুব ভালোবাসি। ও যেটাই চায় সেটাই আমরা করি। হ্যাঁ, আমাদের ওর প্রতি কোনো কষ্টের বুদ্ধি দিই না কোনো কাজেই। ও যেটা চায় সেটাই আমরা করি। এই আমি আর কিছু বলতে পারছি না। তা আপনারা শুনলেন মা বাবা এবং প্রিয়ার কথা। আমরা ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ থেকে আজকে আপনাদের সামনে এসেছি। মানে এটা প্রচারের জন্য বলবেন, মানে মনে করবেন না। আর একটা কথা প্রত্যেককে বলে রাখবো, পিয়ার বাড়ির লোকেদেরও বলবো, যে কখনোই পিয়াকে প্রতিবন্ধী হিসাবে সম্বোধন করবেন না। সম্বোধন করবেন ও একজন শিল্পী। শিল্পীর শিল্পত্বই সব থেকে বড়, ঠিক আছে? আমরা যারা সমাজে প্রতিবন্ধী তারা কারোর করুণার দয়া থাকি না। মানে আমি দেখতে পাচ্ছেন, আমি নিজে একজন শারীরিক প্রতিবন্ধী। আমি নিজে যতটুকু যা করেছি আমার নিজের চেষ্টাতেই করেছি। আমি মনে করি নিজে একজন, আমি সাধারণ লোকের মতোই নিজে থাকতে চাই। এবং প্রিয়াও, ওর সাথে যতটুকু কথা বলেছি এখানে বসার আগে, সেটা বুঝতে পেরেছি যে প্রিয়ার মধ্যে সেই উদ্যমটা আছে। আপনারা যারা ওর গান দেখেন, এখনও প্রিয়া হয়তো সেইভাবে পরিপূর্ণ হতে পারেনি। সেই
ফুলটা ফোটার মুখে এখন। সেই ফুলটাকে ফোটানোর দায়িত্ব নিয়েছে ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ। তার সাথে আমরা আশা রাখবো আরও অন্যান্য যত সংগঠন আছেন যারা ফেসবুক লাইভ দেখেন, বা আজকের যারা ফেসবুক লাইভ দেখছেন, বা যারা আমাদের কাভার পেজে ভারতরত্ন গ্রুপের পেজে যারা আমাদেরকে দেখবেন বা ইউটিউব চ্যানেলে দেখবেন, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি কেউ মনে করেন যে প্রিয়ার জন্য আপনারা এগিয়ে আসবেন ওকে গান শেখানোর জন্য, তাহলে এগিয়ে আসুন। ওর প্রতি সহানুভূতি না, যে শিল্পীকে তার শিল্পত্তা জাগিয়ে তোলার জন্য যেটা করা উচিত সেটা করুন। আর একটি কথা, আমরা ওকে তানপুরা কিনে দিয়েছি, সেটাও তো প্র্যাকটিস করবেই। এবং ওর এইখানেই সামনে যে জায়গা আছে, কি কুণ্ড যেন জায়গা, অমৃতকুণ্ড, সেখানে এক দিদিমণির সন্ধান পাওয়া গেছে। আমি ফেসবুকে বহুবার লিখেছিলাম, পিআর পেজেতেই, যে কোনো হারমোনিয়ামে যদি কেউ শেখাতে চায় তার যাবতীয় ওনার যা পারিশ্রমিক সেটা আমরা দেবো, ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ। তা যাই হোক, দিদিমণি ওনার বাবাকেও বলেছিলাম, একজন দিদিমণি পাওয়া গেছে। দিদিমণি খুব উৎসাহিত ওকে গান শেখানোর জন্য। তা খুব ভালো লাগছে যে উনি এগিয়ে এসছেন। পারিশ্রমিকটা বড় কথা না, হয়তো উনি পারিশ্রমিক নাও নিতে পারেন, আমরা যাবো একটু পরে গিয়ে ওনার সাথে কথা বলবো, সেটা আমরা জানিও না। আবার হয়তো খুব কম পারিশ্রমিকেই উনি ওকে শেখাতে পারেন। আমরা চাইবো যে ওকে উনি ভালো মতো ট্রেন করুক। তা একটা হারমোনিয়াম ওর বাবা একদিন ওর সাথে বাজাচ্ছিল। তা আমি ওর বাবাকে পরে ফোন করে, সুমন মণ্ডলের থেকে ফোন নাম্বারটা জোগাড় করি আমি, বহরমপুরের ছেলে সুমন মণ্ডল। তা নিয়ে হচ্ছে সে সুমন মণ্ডল। আচ্ছা, হ্যাঁ, সে সুমন মণ্ডল নেই। ওই সুমন মণ্ডল। হ্যাঁ। তুমি তুমি আমাকে ফোন নাম্বার দিয়েছিলে কার্তিক মিত্রকে? আচ্ছা, তা তোমার তো ছবিটা অনেক বড় বড় লাগছে ছবিতে। খুব ভালো লাগে। সুমন মণ্ডল এখানেই আছে, ক্যামেরা পার্সন। তা তুমি একটু সামনে আসলে খুব ভালো লাগবে। তা যে প্রথম আমাকে সহযোগিতা করেছিল ওকে আবিষ্কার করার জন্য, সেই সুমন এখানেই দাঁড়িয়ে। যাই হোক, তা তুমি একটু ফোনটা ধরো, সুমন মণ্ডল একটু তা এগিয়ে আসো। আমরা এসো এসো ভাই, এসো। আচ্ছা ঠিক আছে, সুমন লজ্জা পাচ্ছে, ঠিক আছে, সুমন নিজেই লাইভে আছে ওখানে। তা যাই হোক, ওখান থেকে পাওয়ার পরে ওর বাবাকে সাথে ফোনে কথা হয়। তখন ওর বাবার সাথে, যে হারমোনিয়ামটা ওর বাবা বাজাচ্ছিল ওটা সি সার্ভের হারমোনিয়াম। মানে আমি শুনেই ওর বাবাকে বলি যে আপনি যে গানটা বাজাচ্ছিলেন যত সম্ভব এটা কুমার শানুর গান নাকি, না হ্যাঁ, উদিতদার গান, তোমার শুনে মনে হয় গানটা। উদিতদা বা কুমার শানুর একটা গান বাজাচ্ছিলেন, আমার গানটা মনে পড়ছে না। তা একটা আপার নোটে গিয়ে, যেহেতু ওটা আপার স্কেলে সি সার্ভের হারমোনিয়াম, যখন ও আপার স্কেলে গেল, যখন অন্তরাটায়, তখন পিয়ার একটু ক্র্যাক হয়ে গেছিল গলাটা। আমি এই জন্যই সেদিনকেই ওর বাবাকে ফোন করে বলি ওই হারমোনিয়ামের রেওয়াজটা করাবেন না, কারণ এতে ওর গলায় চোট পড়তে পারে। কেন, সি সার্ভে হচ্ছে হায়ার নোট, সি সার্ভ, ডি, জি, মানে লতাদির, মানে ওইখান থেকে মানে হায়ার নোটগুলো, তুজে বুলায় এ মেরি বাহে, মানে এই ধরনের একদম আপার নোটগুলোতে গিয়ে ওটা ইয়ে করে। তা আপার নোটে যদি কেউ তার খাদের রেওয়াজই আরম্ভ করে, নর্মাল গান আরম্ভ করে, তাহলে তার গলার কিছু থাকে না। সেই জন্যই আমরা চেষ্টা করছি, বা আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো, যদি কোনো সংস্থা এগিয়ে আসেন, একটা পুরনো হারমোনিয়াম, যারা বহরমপুরের আশেপাশে থাকেন, কেউ যদি পারেন, একটা বি ফ্ল্যাটের হারমোনিয়াম, যেটা 3 অক্টিভের, যে অন্তত খাড়া পাতা যেগুলোকে বলা হয়, ডবল পাতার, সেরকম হারমোনিয়াম যদি কেউ বা কোনো সংগঠন যদি পিয়ার জন্য দেন, তাহলে দিদিমণি যে টাস্কগুলো করাবে ওর বাবা সেগুলো বাড়িতে বসে ওকে করাতে পারবে। তা আমরা কলকাতা থেকে এত দূর হারমোনিয়াম বয়ে আনা সম্ভব না, তবুও আমরা চেষ্টা করছি, বা যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করেন, করতে পারেন, আমরা সেই বিষয়ে রাজি আছি। তা আজকে আমাদের যে প্রিয়াকে সম্বর্ধনা যে দিলাম, সেই পর্ব আমরা সমাপ্তির পথেই যাব। আমরা আশা রাখবো প্রিয়া আরও বড় হোক, এবং তৎসহ বলি, আমাদের গ্রুপের যারা বর্ষিয়ান শিল্পী আছেন, সুরকার, গীতিকার, যারা ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের সাথে যুক্ত, তারা প্রত্যেকেই, যেমন সুরকার এবং গায়ক অভিজিৎ দাশগুপ্ত, প্রত্যেকে তাকে জানেন। উনি প্রিয়াকে সপ্তাহে মাসে 2টো ক্লাস দেবেন বলেছেন আমাকে। তা খুব গর্বিত আমরা যে অভিজিৎদার মতো লোক প্রিয়াকে গান শেখাতে উৎসুক প্রকাশ করেছে। তার সাথে আমাদের এখানে আরও অনেক শিল্পীবৃন্দ যারা এগিয়ে এসছেন। প্রভাস চ্যাটার্জি, উনি একজন ভালো গ্রুমার। প্রভাস চ্যাটার্জি এবং আমরা দুজনেই অনেকগুলো কম্পিটিশনে, আমাদের সারেগামা পাধানি আর.ডি. বর্মন অ্যাওয়ার্ড বলে মন টিভিতে 3-4টে কম্পিটিশন হয়েছিল কিশোর কুমার ফ্যান্স ক্লাবে, সেখানে আমরা গ্রুমিং করাতাম প্রভাস আর আমি।
তা খুব ভালো গ্রুমার প্রভাসও গ্রুমিং করাবে। রঞ্জিনী চন্দ, উনি আশা ভোসলে, মানে লেডিসের মানে ফিমেল গায়িকার গায়িকাদের যত গান আছে প্রিয়া যেগুলো গাইতে উৎসাহ প্রকাশ করবে, মানে যেগুলো গাইতে পারবে সেগুলো প্রিয়াকে ট্রেন করবে উনি। আর আমরা আগামী দিন চাইবো প্রিয়া একটা বড় পর্দায় আসুক, প্রতিষ্ঠিত হোক, এই ব্রহ্মপুরের নাম তথা এই চত্বর নবগ্রামের নাম উজ্জ্বল করুক। ধন্যবাদ। হুম।